জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে বাংলাদেশে বেশ কয়েকদিন ধরেই চলছে নানান গুঞ্জন। রাষ্ট্র সংস্কারের দাবিতে স্বৈরাচার সরকারের পতনের পর থেকে শুরু হওয়া সংস্কারের মধ্যে আসে জাতীয় সঙ্গীতের নামও। কোটা সংস্কারের মধ্য দিয়ে যে আন্দোলনের সূচনা তা এখন সংবিধান সংশোধন ও জাতীয় প্রতিষ্ঠানগুলোর রূপান্তরে পৌঁছেছে। এই ধারাবাহিকতায় জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব নতুন করে আলোচনার তৈরি করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব দেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। আজমির মতে, রাষ্ট্রের নতুন কাঠামো ও সংবিধানের সাথে সামঞ্জস্য রাখতে জাতীয় সঙ্গীতও পরিবর্তনের বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে। নেটিজেনদের একাংশ বলছেন, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় সবারই মতামত জানানো এবং প্রস্তাব দেওয়ার অধিকার রয়েছে। আজমির প্রস্তাব সরকার আলোচনার মাধ্যমে বিবেচনা করতে পারে। অন্যদিকে আরেকটি বড় অংশ বলছে, জাতীয় সঙ্গীত কেবল একটি গান নয়, এটি জাতির আবেগ, ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক। এই পরিবর্তনের প্রস্তাব জাতির চেতনার বিরুদ্ধেই যায়। বিশ্বের বিভিন্ন দেশেও নানা প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীতের পরিবর্তন আনা হয়েছে। লিঙ্গ সমতা, আধুনিক ভাবমূর্তি এবং ঐতিহাসিক সত্যতা তুলে ধরার জন্য অনেক দেশ তাদের পুরনো সঙ্গীতকে নতুনভাবে রচনা করেছে। ডয়চে ভেলের এক প্রতিবেদনে দেখা যায়, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড সহ আরও অনেক দেশ তাদের জাতীয় সঙ্গীত আংশিক বা পূর্ণ পরিবর্তন এনেছে। বাংলাদেশে এই প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে কিনা বা আদৌ বাস্তবায়ন হবে কিনা তা ভবিষ্যতের বিষয়। তবে এটি স্পষ্ট, রাষ্ট্র সংস্কার চলমান প্রক্রিয়া একাধিক দিক থেকে জাতীয় পরিচয় নিয়ে নতুন ভাবনার জন্ম দিচ্ছে। জাতীয় সঙ্গীতের মতো আবেগঘন বিষয় পরিবর্তন কতটা যৌক্তিক, এই প্রশ্ন এখন অনেকের মনে। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।